হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বামা খেপার সাধক হয়ে ওঠার গল্প। তার আগে বলি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। সময়টা ছিল 1837 সালের 22শে ফেব্রুয়ারি, বাংলার 1244 বঙ্গাব্দের 12ই ফাল্গুন। ব্রিটিশ শাসিত তৎকালীন ভারতবর্ষের বাংলা প্রেসিডেন্সির অন্তর্গত বীরভূম জেলার আটলা গ্রামে জন্ম নিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী এক মহান মানব, নাম বামাচরণ চট্টোপাধ্যায়, যার পিতা ছিলেন সর্বানন্দ চট্টোপাধ্যায়। ছোটবেলা থেকেই তার মধ্যে অসীম ঈশ্বর ভক্তি লক্ষ্য করতেন গ্রামের সকলেই। গ্রামের একটি পাঠশালায় বামাকে ভর্তি করা হলো, কিন্তু পণ্ডিত মশাই লক্ষ্য করলেন এই ছেলের পড়াশোনায় কোনো মনোযোগ নেই। একদিন পণ্ডিত মশাই যখন সকল ছাত্রদের লিখতে দিলেন, সেদিন বামা নিজের স্লেটে পেন্সিল দিয়ে মা কালীর একটি প্রতিকৃতি অঙ্কন করে শিক্ষক মশাইকে দেখাতে গেলে পণ্ডিত মশাই তোর দ্বারা পড়াশোনা হবে না এমন কথা বলে বামাকে পাঠশালা থেকে বের করে দিলেন। এরপর সেই ছোটোবেলায় বামা গৃহ ত্যাগ করলেন এবং তারাপীঠে বসবাসকারী কৈলাসপতি বাবা নামে এক সন্ন্যাসীর শিষ্যত্ব গ্রহণ করলেন। এরপর থেকে বামা তারাপীঠে দ্বারকা নদীর তীরে যোগ ও তন্ত্র সাধনা শুরু করলেন। ধীরে ধীরে আধ্যাত্মিকতার চরম শিখরে পৌঁছলেন বামা। এরপর তিনি নিকটবর্তী মল্ল রাজাদের মন্দিরময় গ্রাম মালুটি গ্রাম, যেটি বর্তমানে ঝাড়খণ্ডে অবস্থিত, সেখানে যান তন্ত্র সাধনার জন্য। সেই স্থানে দ্বারকার তীরে মৌলাক্ষী দেবীর মন্দিরে সাধনাকালে প্রায় 18 মাস সেখানে অবস্থান করেন বামা। তারপর তিনি তারাপীঠের প্রধান ধর্মীয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন। পাগলের মতো মা তারার সাধনায় মগ্ন হয়ে থাকতেন বামা। এরপর মা তারা প্রথমে ভয়ঙ্কর রূপে বামাকে দর্শন দিয়েছিলেন এবং পরে মাতৃবেশে কোলে তুলে নিয়েছিলেন। বামা মন্দিরের কোনো নিয়ম কানুন মানতেন না, এমনকি নিজের এঁটো করা অন্ন তিনি মা তারার মুখে তুলে দিতেন। এভাবেই বামাচরণ সকলের কাছে সাধক বামা খেপা রূপে পরিচিত হলেন। বামা তার অলৌকিক ক্ষমতার দ্বারা বহু মানুষকে রোগ ব্যাধি থেকে মুক্ত করতেন। তারাপীঠে আজও তিনি মা তারার পরম ভক্ত বামা খেপা রূপে পূজিত হয়ে থাকেন। ভাদ্র মাসের আলোক কৌশিকী অমাবস্যাতে বামা খেপা তারা সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। তাই প্রত্যেক বছর এই কৌশিকী অমাবস্যার রাতে মা তারা সহ বামদেবের পুজো হয়ে থাকে তারাপীঠে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং এভাবেই পাশে থাকবে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।